আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালোই আছি। সবাইকে ঈদ মোবারক। এই তো সেমাই বসাই দিয়ে মানে দুধ বসাই দিয়েছি, সেমাইয়ের জন্য দুধ গরম করছি। আজকে খুব বেশি রান্না করব না, গরম, কেউ কিছু খেতে যাচ্ছে না। এমনিতে আমি ঈদের মধ্যে অনেক কিছু রান্না করি, এইবার কিছু রান্না করতে মানা করছে ওর আব্বু। শুধু বলতেছি একটু হালকা সেমাই করে রাখো, করি। এখানে নুডলস বসাই দিয়েছি। আমার বড় মেয়েটা একটু নুডলস খাবে বলতেছে, করে দেই। এখানে ডিম সিদ্ধ করেছি একটা নুডলস দেওয়ার জন্য। আর আমার বাসায় কেউ নেই, আমি আজ ফাঁকা, একদম টোটালি একা। কেন বলেন তো? সেটা হলো আমার মেয়ে দুটো গরু দেখতে গিয়েছে, আমাকে যেতে বললো, বাট আমি গেলাম না। আমার খুব ভালো লাগতেছে না, গরমে প্রচন্ড খারাপ লাগতেছে। আর এখন কয়টা বাজে? এখন এই তো সুবহানাল্লাহ, এত সুন্দর আজকে আবহাওয়াটা। আপনাদের মানে যেমন গরম তেমন বাতাস, দুইটাই আছে, আল্লাহর রহমত। একটু বৃষ্টি হলো অনেক বেশি ভালো লাগতো। কি যে বাতাস, তারপরেও এত গরম। আর আজকে সারাদিন এত পরিশ্রম করেছি আমি, সকাল থেকে উঠে রান্না, খাওয়া দাওয়া, এই তো। আবার একটু বাইরে যাইতে হবে জন্য তাড়াতাড়ি করে মানে ওইভাবে শপিং না করলেও একটু একটু করতে হচ্ছে বাচ্চাদের জন্য। তো আপনাদের সাথে হালকা পাতলা কিছু শেয়ার করি, কি কি এনেছিলাম ওকে। তো আমি কিনে আসলাম আজকে 2 দিন একটু একটু করে আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হলো এই যে দুটি ছোট ছোট মিরর টাইপের, এটা কি মিররই তো, মানে ছোট ছোট এমনি সাজানোর জন্য। আমার ওখানে ওয়ালটা অনেক বেশি খালি লাগতেছিল, এই জন্য ভাবলাম যে দুটি নিয়ে যাই। আর আমার ভালো লাগলো, এই দুটি নিয়ে এসেছি। তারপরে এই দুইটা বালিশ নিয়ে এসেছি, দুটি কুশন। তারপর আর কি, এই তো তোয়ালা কয়েকটা, এই চুলা মশার জন্য তোয়ালা এনেছি। আর হলো আমার বড় মেয়েটার জন্য একটা টি শার্ট, তিনটে টি শার্ট এনেছি ওর জন্য, আর ছোটটার জন্য 3টা। মেয়ে থাকলে যা হয়, তাই না? মেয়ে মানুষ থাকলে অনেক কিছু শপিং করতে হয়। এই যেমন 2টি মেহেদি কিনেছি, তারপরে 2 বোনের জন্য এই যে কয়েক রকমের ব্যান্ড, এগুলো। তারপরে আজকাল পরে গেছে ঈদের ড্রেস, পরে বাইরে গেছে ওদের। তারপরে এটা নিয়েছিলাম, এটা কিনেছি। এই ফ্লাওয়ারগুলো নিয়েছিলাম, এই ফ্লাওয়ার। আর হলো এই ফ্লাওয়ার বক্সটা, এটা ওভেনের উপরে জন্য নিয়েছি। হালকা আছে তো অনেক, ওভেনের উপরে তো রাখা ঠিক নেই, তারপরে একটু না রাখলে কেমন যেন লাগে। আর তারপরে অনেক ন্যাচারাল দেখা যাচ্ছিল জিনিসটা। আর কয়েকটা ফ্লাওয়ার কিনেছি। ফ্লাওয়ার আমার ঘরে আছে, তারপরেও আমার খুব ভালো লাগে, ফুল দেখলেই আমার খুব কিনতে ইচ্ছা করে। কেমন লাগলো আমার ফুলগুলো? আর এই গ্যাসটা কেমন লাগলো? তো আমার শপিং এখন আমার ঘরের অবস্থা করুণ হয়ে আছে। চারিদিকে দেখেন, সবাই শুয়েছিল তো, ওরা উঠে এখনই মাত্রই গেল। আমি অনেকদিন পর আজকে বাসায় একা। তো চলুন আপনাদের সাথে আমি শেয়ার করবো না, এখন একটু গুছিয়ে ফেলি, গুছানোর পর শেয়ার করব। ফ্লাওয়ার সহ ফ্লাওয়ার বক্স রেখেছি, আর একটা এমনি বক্স রেখেছি। আর ফাইনাল এই লুকটা, এখানে এই দুইটি এখানে সেট করে দিয়েছি। তো আগেই দিয়েছি, এটা দেখাইনি আপনাদের চেক করতে, এটাও দেখাইতে পারিনি, সরি। এরকম এসেছে ওই জায়গার লোকটা, ওখানে একটা গাছ রেখেছি।
আর এই তো হোয়াইট কালার চাদরের সাথে আমার মনে হলো এই চাদরটা অনেক বেশি ভালো লাগবে। হোয়াইটটা সবসময় পারি, আজকে একটু ভিন্ন লুক দিলাম। আমি তেমন কিছু করিনি এখানে। ওই যে সেদিন যে আমি অনলাইন থেকে একটা কি বলে এটাকে কিচেন রেকিয়া সেটটা অর্ডার দিয়েছিলাম, ওইটা এই রেকটা আমি এখানে রেখেছি, আর ওই জারগুলো আমি রান্না করে রেখেছি। আর এখানে একটা কলমদানি দিয়েছি, আর পাশে কিছু ফ্লাওয়ার বক্স আছে, কিছু বই আছে, একটা ফ্লাওয়ার শো একটি আছে। এই তো ফাইনাল লুক। তো কেমন হয়েছে আমার লুকটা? আরও অনেকে অনেকভাবে সাজায় লাইট দিয়ে, বাট আমার ওইসব করতে পারলাম না। এবার আমিও করি প্রত্যেকবার লাইট দিয়ে, আমারও ভালো লাগে ছোটো ছোটো লাইটগুলো দিতে, সেট করতে পারি। এবার বাচ্চা কাচ্চা নিয়ে সময় হয়ে উঠলো না। ফ্লাওয়ারের লুকটা চেঞ্জ করে, মানে বক্সটা চেঞ্জ করে কিছু ফ্লাওয়ার এটা এখানে দিলাম। আর এই ফ্লাওয়ারগুলো মনে হচ্ছে একদম অরিজিনাল ফ্লাওয়ার, অনেক বেশি ভালো লাগতেছে, তার জন্য এটা চেঞ্জ করে এটা দিলাম। আবার আম্মুকে আমি মেহেদি দিয়ে দিয়েছি। আম্মু সবাইকে ঈদ মোবারক বলো। না না, এদিকে তাকাও, বলো। নষ্ট হয়ে যাবে তো, বলো ঈদ মোবারক বলো। এই যে এদিকে তাকায় বলো, বলো ঈদ মোবারক। আমি সেমাইটা কি সেমাই রান্না করব, সেমাইটা বাদাম আর কিশমিশ সেমাই সহ ঘি দিয়ে ভেজে নিচ্ছি। এটা একটু লাল লাল করে ভেজে তারপরে দুধের মধ্যে দিয়ে দিব। দুধটা গরম হয়ে গেছে অলরেডি আমার। আমি একটু গুঁড়া দুধ দিব, আর আমি বাসায় কনডেন্স মিল্ক বানিয়েছি, সঙ্গে এটা দিয়ে দিব, চিনিটা দিব না আমি। তো এই ঘরও ক্লিন করে ফেলেছি, ক্লিন করে নিয়েছি আমি। আমার ক্লিন করা শেষ। এটা এখন একদিকে ঘর ক্লিন করলাম, অন্যদিকে রান্না বসিয়ে দিয়েছি। আবার আমার মেয়ে দুটো চলে আসলো, ছোটোটাকে একটু মেহেদি পরাইয়ে দিলাম। এর মধ্যে অনেক কাজ করা হয়ে গেল। রাত্রের ডিনারটাও কমপ্লিট করে ফেললাম, শুধু খেতে দিব সবাইকে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হয়ে গেছে আমার সিম্পল, খুব বেশি কোনো কিছু দিয়ে সাজাতে পারিনি আমি, সাজাইও নি, হালকা আমার যা ছিল তাই দিয়ে, নতুন কোনো কিছু অ্যাড করিনি আমি সেভাবে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই সিম্পল লুকটা? ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। এখানে দুধটা জাল হচ্ছে, আমি তো দেখালামই চিনি আর কিশমিশ বাদাম রাতে সেমাইটা আমি ঘি দিয়ে ভালোভাবে ভেজে রেখে দিয়েছি। আর দুধটা এখন জাল দিচ্ছি, এই তো এখনই দিয়ে দিব, একটু জাল হলে দিয়ে দিব। দুধ জাল হয়ে গেছে, দুধটার মধ্যে এখন আমি দুধটা ঢেলে দিব। যতটুকু লাগে দুধ দিব, আর একটু পরে দেখি, একটু পরে যদি একটু লাগে আর একটু দিয়ে দিব।
এখন পুরোটুক দিলাম না। এই তো আমার ওহির মেহেদি দেওয়া হয়ে গেছে, কমপ্লিট। খুব বেশি ভালো মেহেদি দিতে পারি না, হালকা পাতলা একটু মেহেদি দিয়ে দিলাম। এই তো আমার সেমাই রান্না হয়ে গেছে। আমি বেশি কিছু আজকে রান্না করিনি, কারণ আমার বাসায় খাওয়ার লোকজন খুব কম নেই। আর রাত 1টা বাজে। আপনাকে কী করে আমি চিকেন ভেজে রেখে দিলাম। চিকেনগুলো আমি সকালবেলা প্রসেস করব, মানে রান্না করব। সব কিছু গুছানো থাকে, রান্না করতে সময় লাগে না, এর জন্য সব কিছু গুছিয়ে রাখলাম। আর সকালে যেহেতু নামাজ পড়তে যাবে, এর জন্য আমি এখন সব একটু গুছিয়ে রাখি। রাত 2টা বেজে গেছে প্রায়। আর রুমটাও একটু গুছাবো, ক্লিন করে ওদের ঘুম দিয়ে আসলাম। বাবুদের একটু মেহেদি দিয়ে দিলাম, এই তো। আর তো আজকে গুড মর্নিং, ঈদ মোবারক সবাইকে। এখন সকাল 6টা বাজে, সবাই ঘুম। আমি রাত্রে ব্লগটা শেষ করতে পারিনি, তো এসব ক্লিন করে নিলাম। এখন নামাজ পড়তে যাবে, তাড়াতাড়ি করে সব শেষ করে আমি ভাবলাম যে হ্যাঁ, আমাদের রাত্রে ব্লগটা শেষ করতে পারিনি, তাহলে ব্লগটা শেষ করে দিই। এসব গোছায় ফেলেছি। এখানে তো ফ্লাওয়ারটা রেখেছি, আর একটি পট আছে, একটা সুগার পট, কিছু গ্লাস আর কিছু টিস্যু, এইসব দিয়ে আমি টেবিলতে ডেকোরেশন করেছি। খুব বেশি কিছু রাখিনি, কাজের জিনিসগুলো রেখেছি। আর এখানে আমার একটা ছোট্ট একটা ফ্লাওয়ার বক্স আছে। আর আমার ক্যাবিনেটে তো যা থাকে তাই, খুব বেশি কিছু নেই, হালকা পাতলা আমার যা থাকা দরকার ওইটুকুই আছে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অনেক অনেক দিয়ে শুভেচ্ছা জানিয়ে আজ ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। ঈদ মুবারক আমার পক্ষ থেকে এবং আমার মামস ডেইলি লাইফ থেকে সকলকে অনেক অনেক কি দিয়ে শুভেচ্ছা রইল। ঈদ মুবারক। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।